দেখো, আমরা প্রায় প্রত্যেকেই ম্যাগি খাই। বিশেষ করে ঘরে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু যখন তখনই ম্যাগি খাওয়া হয়। তো এই ম্যাগি কিন্তু বিভিন্ন স্বাদের বানালেই তবে কিন্তু খেতে বেশি ইন্টারেস্টিং হয়। আজকে আমি বানাবো একটু অন্যরকম ফ্লেভারের থেচা ম্যাগি। থেচা হলো মহারাষ্ট্রিয়ান একটা ডিশ। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। একজনের জন্য থেচা ম্যাগি বানাবো। তো দেখো, এখানে আমি 7-8 কোয়া রসুন নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু ছেলের জন্য বানাচ্ছি, খুব একটা ঝাল খায় না, তাই একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তবে অরিজিনাল থেচা মশলায় লঙ্কার পরিমাণটা একটু বেশিই থাকে। তো এখানে আমি দেখো আরও বেশ কয়েকটা চিনেবাদাম এখানে নিয়েছি। এখন সব কিছুকে মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু রোস্ট করে নেব। রসুনগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে, বাদামগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন দেখো আমি কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই মশলায় ধনেপাতা আর লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার হয় এবং এই মশলাটা একটু সবুজ সবুজ হয়। অল্প একটু নুন দিলাম। এখন এই ধনেপাতাটার জল শুকানো পর্যন্ত আমি এরকম একটু রোস্ট করে নেব মিডিয়াম ফ্লেমে। তো আমার দেখো মোটামুটি সব কিছুই বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আমি এরকম একটা হামানদিস্তায় এইভাবে নিয়ে নিচ্ছি। যেহেতু একজনের জন্য বানাবো তাই আমি অল্প পরিমাণ মশলা এটা আমি হামানদিস্তাতেই এইভাবে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি প্লেনভাবে গুঁড়ো হবে না, একটু হাফ ভাঙা মতন গুঁড়ো হবে। বেশি মশলা ব্যবহার করতে চাইলে মিক্সিতেও এক-আধবার ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো এখন দেখো, প্রথমে বলেছি আমি একজনের জন্য ম্যাগি বানাবো। 2 কাপ জল দিয়ে আমি একটা ম্যাগি স্লাইস দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ভাঙছি না, ও আমার ছেলে এমনি গোটা গোটাই লম্বা লম্বা ম্যাগি টেনে টেনে খেতেই পছন্দ করে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু এরকম ভেজিটেবলস, তবে যতটা সম্ভব গ্রিন ভেজিটেবলস ব্যবহার করলেই ভালো। কিন্তু আমার কাছে ওই বিনস আর ছাড়া কিছু ছিল না, তাই অল্প একটু গাজরও দিয়েছি। মটরশুঁটি, ক্যাপসিকাম এসব দিলেই কিন্তু বেশি ভালো লাগে ডিশটা। আর টেস্ট মেকার দিয়ে দেখো 2 মিনিট ফোটানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন যে প্যানে মশলাগুলো রোস্ট করেছিলাম ওখানেই দেখো আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হলে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম চপ করে নিয়েছি। এবারে ওটাকে আমি ভেজে নেব। অল্প একটু রিফাইন তেল দিলাম। তো এখন যখন পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কিছুটা থেচা মশলা যে করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। থেচা একটা মহারাষ্ট্রিয়ান ডিশ, যেখানে লঙ্কা এবং ধনেপাতার ব্যাপারটা বেশ ভালোভাবে করা হয়, আর রসুন আর বাদাম তো থাকেই। তো এটা একটু সবুজ সবুজ মতন দেখতে হয়, কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবে, দারুণ খেতে হয় কিন্তু। তো দেখো আমার পেঁয়াজটা আর ওই থেচা মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি বয়েলড ম্যাগিটা দিয়ে দিয়েছি। আর একটু সামান্য নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার থেচা ম্যাগি হয়ে যাবে। উপর থেকে আমি আর বাকি যে থেচা মশলাটা ছিল ওইটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। ছোটো ছোটো বাদাম কুচির সঙ্গে রসুন এবং ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার, যেটা কিন্তু ম্যাগির টেস্টটাকে বেশ সুন্দর করে বাড়িয়ে দেয়। তো আমি এবারে সার্ভ করে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ, এটা দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।